Hello student, I am your Rubina ma'am. Welcome to our Easy Learning YouTube channel. আজকে তোমাদের কাছে আবার হাজির হয়েছি একটি নতুন গ্রামারের চ্যাপ্টার নিয়ে, যেটার নাম হচ্ছে প্রিপোজিশন। দেখো এখানে হেডিং করে দেওয়াই আছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কি আমরা জানবো, প্রিপোজিশনের ইউজ জানবো আজকের এই ভিডিওতে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি এগিয়ে যাই প্রিপোজিশনের ভিডিওতে। তাহলে প্রিপোজিশন, দেখো নামটা থেকে আমরা কি বুঝতে পারছি? প্রি মানে হচ্ছে আগে, দেখো প্রি মানে হচ্ছে আগে, ঠিক আছে। আর পজিশন, পজিশন মানে আমরা কি জানি? স্থান বা অবস্থা। তাহলে এবার কিসের আগে? তাহলে একটা স্থানে থাকবে এবং আগে থাকবে, আগে থাকবে ওই জন্য এখানে প্রি, আর কোনো একটা জায়গায় বসবে ওই জন্য পজিশন। তাহলে প্রি পজিশন নামটা কেন এসছে? যে কোনো কিছুর আগে থাকবে। তাহলে কিসের আগে থাকবে? সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে থাকবে। তাহলে নাউন বা প্রোনাউনের আগে বসে যেটা সেন্টেন্সকে একটা রূপ দেবে সেটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন। এবার এই প্রিপোজিশন কতগুলি ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আগে থাকবে। তাহলে সেগুলি কি কি হলো? এক্সাম্পল যেমন ইন, ইনটু, অন, অনটু, অ্যাট, আপ, ওভার, আর কি আছে? টু, ফর, ফ্রম, অ্যাবভ, বিলো, between, among, of, with, etc. মানে কি এই সব ওয়ার্ডগুলো যেগুলোর নাম হচ্ছে প্রিপোজিশন, এই সব ওয়ার্ডগুলি নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সকে একটা রূপ দেবে। এটারই ইউজ আজকে শিখব। তাহলে এগুলো হচ্ছে আমার প্রিপোজিশন। এগুলো কি করবে? নাউন বা প্রোনাউনের আগে বসবে। তাহলে এই যে ইউজগুলো, এইগুলোই আমরা প্রিপোজিশন বলবো। তাহলে বোঝা গেল প্রিপোজিশন কি। তাহলে নাউন বা প্রোনাউনের আগে বসবে কোনগুলো? না, এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি এগুলো সব আগে বসে কি করবে? সেন্টেন্সকে একটা রূপ দেবে, ঠিক আছে। তাহলে এই হলো প্রিপোজিশন। এবার চলো একটা একটা ইউজ এর আমরা দেখব। দেখো প্রথম যেটা দেখব আমরা সেটা হচ্ছে ইনের ইউজ দেখব, কারণ ইনের সব থেকে বেশি ইউজ হয়। দেখো ইন মানে আমরা কি জানি? ইন মানে হচ্ছে মধ্য। এবার কিসের মধ্য? এই যে কতগুলি জিনিসের মধ্য আসবে, কিভাবে মধ্য আসবে, সেই ইউজগুলোই হচ্ছে আমরা ইন ব্যবহার করব। যেমন সর্বপ্রথম দেখো কি আছে? বড় শহরের আগে ইন বসে, তার মানে বড় শহর হলে সেখানে আমরা কি বলবো? বসাবো, ইন বসাবো। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো সি লিভস ইন পাঞ্জাব। দেখো পাঞ্জাবটা কি একটা বড়, সেই জন্য এখানে ইন বসছে। হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। দেখো ইন্ডিয়াটাও বড়, সেই জন্য কিন্তু ইন বসেছে। একইভাবে এখানে দেখো আরও দুটো এক্সাম্পল দেওয়া আছে। তাহলে ইনের প্রথম ব্যবহার আমরা কি দেখলাম? যে বড় শহরের আগে ইন বসাবো। তারপরে দেখো কি বলছে? সময়। এবার সময়টা কি রকম হবে? যেমন পিরিয়ড অফ টাইমটা হবে কি? মাস বা মান্থ। দেখো বাংলা ইংরাজি দুটোই আমি পাশাপাশি লিখে দিয়েছি। আর কি হবে? দেখো সাল বা ইয়ার, সিজন বা ঋতু। তাহলে এগুলো থাকলে এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা ইন বসাবো। আর কি দেখো? ইন এ ডে, ইন এ উইক, ইন এ মান্থ, ইন এ ইয়ার, ইন দিস সিজন, ইন দিস উইন্টার, ইন দিস সামার, ইন দিস অটাম, ইন জানুয়ারি, ইন 1996, ইন 2017। তাহলে দেখো এগুলোর ক্ষেত্রে আমরা ইন বসাবো। যেমন এখানে এক্সাম্পলের সাহায্যে বুঝি। আই শ্যাল গো টু মাই ভিলেজ ইন উইন্টার। তাহলে দেখো উইন্টারটা কি? একটা সিজন, একটা ঋতু, যার আগে আমরা কি বসাচ্ছি? ইন বসাচ্ছি। এর সাথে সাথে উইন্টারটা কিন্তু একটা নাউনও, ঠিক আছে, কারণ একটা ঋতুর নাম বোঝাচ্ছে। তাহলে দেখো নাউনের আগে কিভাবে ইনটা বসে এক সেন্টেন্সকে একটা রূপ দিচ্ছে। তাহলে ইনের ব্যবহার আমরা দেখলাম, যেটা কি প্রিপোজিশন কিসের আগে বসছে? নাকি নাউন বা প্রোনাউনের আগে বসছে, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল দেখো, আই ওয়াজ বর্ন ইন দিল্লি ইন 1991। তাহলে কি দিল্লিতে
1991 সালে জন্মগ্রহণ করেছে। দেখো তাহলে কি সালের আগে আমরা বসেছি কি ইন বসবে, তাহলে এখানে সাল আছে, তাহলে সাল থাকলে আমরা কি করব, চোখ বন্ধ করে আমরা ইন বসিয়ে দেব। তারপরে দেখো কি বলছে, এখানেও দেখো ইন 1999 ইন বসিয়েছি আমি আগে। আই ওয়াজ বর্ন ইন দিল্লি, দেখো এখানে আবার কিন্তু দিল্লিটা একটা বড় শহর, যার না আছে কি বসছে, ইন বসছে, বোঝা গেল। তাহলে এইভাবে আমরা ইনের ব্যবহার দেখব। দেখো নেক্সট ব্যবহার কি, ডিরেকশান। ডিরেকশান মানে কি, ডিরেকশান মানে হচ্ছে দেখো ইন দ্য ইস্ট, ইন দ্য ওয়েস্ট, ইন দ্য নর্থ, ইন দ্য সাউথ। তাহলে এরকম ডাইরেক্ট ডিরেকশন যখন বলে দেবে তখনও কিন্তু আমরা ইন ব্যবহার করব, ঠিক আছে। তারপরে কি বলছে দেখি, দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে একটা নির্দিষ্ট দিক বলছে, অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, ঠিক আছে। দেখো দুটো ইন বসছে, এখানেও ইন বসছে আর এখানেও ইন বসছে। কেন বসছে, দুটোই কিন্তু আমাদের একটা নির্দিষ্ট দিক বলে দিচ্ছে। যেমন দেখো শি ইজ অ্যালোন ইন দিস রুম, এটাও কিন্তু স্থির একটা অবস্থা বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা দিক বোঝাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু আমরা ইন ব্যবহার করছি। তারপর দেখো অকুপেশন। অকুপেশন মানে কি, ব্যবসা, কোনো কাজের সাথে যুক্ত থাকলে মানে কি কাজের মধ্যে যুক্ত আছে, তাই আমরা এখানে ইন ইউজ করছি। তাহলে মধ্য মানে কি ইন, আর ব্যবসার মধ্যে যুক্ত থাকা বা কাজের মধ্যে যুক্ত থাকা সেটা হচ্ছে, ওই জন্য আমরা ইন ইউজ করছি। তাহলে কি হি ইজ ইন দ্য পলিটিক্স, তাহলে কি সে পলিটিক্সটার মধ্যে যুক্ত আছে, বুঝে যাচ্ছে, ওই জন্য আমরা এখানে ইন ইউজ করছি। তারপর কি দেখো হি ইজ ইন দ্য আর্মি, তাহলে সে কি আর্মির মধ্যে আছে। তো এইভাবে আমরা ইনের ব্যবহার করতে পারি। তারপরে কি দেখো কন্ডিশন বা অবস্থা। এবার তুমি কিসের মধ্যে আছো, অবস্থার মধ্যে আছো। যখন অবস্থা বোঝাবে অবস্থাটার মধ্যে তো তুমি থাকবে, তাহলে কি সেই অবস্থাটা কীরকম হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা বসাবো। দেখো হি ইজ ডান্সিং ইন জয়, তাহলে জয় কি, তার আনন্দের একটা অবস্থা, তাহলে আনন্দের মধ্যে আছে, তাহলে কিসের মধ্যে আছে, আনন্দের মধ্যে আছে, তাই জন্য কিন্তু আমরা দেখো আগে ইন বসাচ্ছি, কারণ আনন্দটাও একটা অবস্থা। আর দেখো আমরা আগেও উল্লেখ করেছিলাম যে নাউন বা প্রোনাউনের আগে বসবে, দেখো জয় কিন্তু একটা নাউনও, ঠিক আছে। তারপর দেখো শি ইজ ক্যারিং ইন পেন, তার মানে কি দেখো ইন ইউজ করা হচ্ছে কিসের মধ্যে, যন্ত্রণার মধ্যে। দেখো আগের সেন্টেন্সটাই যেমন আনন্দর অবস্থা বলছে, নেক্সট সেন্টেন্সটাই কিন্তু দুঃখর অবস্থা বলছে, তাহলে দুঃখর ক্ষেত্রেও কিন্তু আমরা ইন ব্যবহার করব, কারণ এটাও একটা অবস্থা। তো একইভাবে আরও এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবার পরে থাকা পোশাকের অর্থ, ধরো তুমি একটা পোশাক পরেছো, সেই পোশাকটার মধ্যে তো তুমি আছো, তাহলে ওই পোশাকটাই তোমাকে কেমন দেখাচ্ছে সেই হিসাবেও আমরা কিন্তু ইন ব্যবহার করব। যেমন এক্সাম্পল দেখো শি লুকস বিউটিফুল ইন এ ব্লু ড্রেস, দেখো তাহলে কি সে ড্রেসটাতে খুব সুন্দর দেখাচ্ছে, কোন ড্রেসটাতে, ব্লু ড্রেসটা, যেই ড্রেসটা তার গায়ের মধ্যে আছে, তাহলে ওই জন্য আমরা কি করেছি, ইন ব্যবহার করেছি। তাহলে আমাদের ইনের ব্যবহারগুলো আমরা আজকে দেখে নিলাম। পরের ভিডিওয় আমি তোমাদের কাছে আরও প্রিপোজিশনের ব্যবহার নিয়ে চলে আসব। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে ইজি লার্নিং চ্যানেলে উইথ রুবিনা ম্যাম। টাটা, বাই বাই।